আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখন আমাদের ক্লাস 9-10 এর 12.2 এর আর গুণন 8 নাম্বারটা করেছি, এখন 9 নাম্বারটা। আগের ভিডিওতে আমাদের 8 নাম্বারটা করা আছে, একটু দেখো। আমাদের এখানে এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে কি x প্লাস 2y ইকুয়াল 7, 2x মাইনাস 3y ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের প্রশ্ন না? এখন এটা কি আমাদের 7টাই বানাতে হবে। তাহলে 7x প্লাস 2y লিখলাম, 7 আর প্লাস এটা কি হয়েছে মাইনাস, 7 কি হয়েছে প্লাস এর সমান হয়েছে মাইনাস সমান এই পাশে আর কিছু নাই, 7টা যখন এই পাশে চলে আসছে এখানে আর কিছু নাই, 0। 2x মাইনাস 3y, 0 এর কি আছে প্লাস আছে, কিছু না থাকলে ধর প্লাস, তো 0 এর প্লাস মাইনাস কোনো দরকার নাই। তারপর আমি এইটা মনে মনে ধরো প্লাসটা এই পাশে আনছি মাইনাস, তুমি এখানে প্লাস দিতে হবে না মাইনাস দিতে হবে, কিছু না দিলেও হবে। 0 আগে প্লাস দিলেও সমস্যা নাই, মাইনাস দিলেও সমস্যা নাই, আমি জাস্ট বোঝার জন্য এটা প্লাস এটা মাইনাস। তাহলে 0টা এই পাশে চলে আসছে, এবার কিছু নেই 0। তাহলে এখন দেখো আগের গুলোর মতো মিলে গেছে না, তিনটা তিনটা। এখন দেখো আমরা এখান থেকে আনি, x এর সাথে কিছু আছে, কিছু নাই 1, x এর সাথে কি আছে 2, কোন জায়গায় কিছু না থাকলে 1, x এর সাথে 2 আছে, y এর সাথে 2, 3 এর সাথে কি y এর সাথে কি -3, তার এখানে -7, এটা -0। ওকে, এগুলো থেকে এগুলো আনলাম, মাইনাস থাকলে মাইনাসটা বসাতে হবে, 2 আগে প্লাস, এটা প্লাসটা দিতে হবে না, 3 আগে মাইনাস, এটা মাইনাস দিলাম। এরপর দেখো 1 2টা লিখলাম, আবার 1 2, তারা 2 -3, 2 -3, 2 -3, আবার এই দুইটা আবার লিখবো, এই দুইটা আবার লিখবো। এখন আর গুণ পদ্ধতিতে পাই, প্রথম আমরা এখানে একটা বাদ দেবো, x এর মানটা বের করবো, 2 ইন্টু -0, 2 ইন্টু মাইনাস, একটু খেয়াল করি, 2 ইন্টু -0, একটা দিয়ে গুণ করে ফেলছি, সূত্র একটা মাইনাস আসবে, সূত্রটা কি আসবে -3 ইন্টু -7। ওকে, তাহলে x এর মান শেষ। প্রথমে আলাদা একটা বাদ দিতে হবে, এখন y এর মান -7 2, -7 ইন্টু 2, এটা দিয়ে এটা গুণ করার পর একটা সূত্র মাইনাস আসবে, -0 ইন্টু 1, তাহলে এখন y ও শেষ। এখন আসবে 1 1 ইন্টু -3, 1 ইন্টু, এটা দিয়ে গুণ করার পরে একটা সূত্র মাইনাস আছে, আবার 2 ইন্টু 2, বুঝতে পারছি, একদম সহজ বুঝতে পারলে। এখন 2 আর 0 গুণ করি, 0 এর সাথে যা গুণ করবে 0 হয়ে যাবে, 0 এর সাথে যা গুণ করবে আগে থাক পরে থাক, সেজন্য 0 এর সাথে গুণ করলে কি হয়ে যাবে, এক কোটি হলো 0 হয়ে যাবে, 0 তার মাইনাস, এই মাইনাস মানে কি এখানে ভিতরে দেখো, এখানে মাইনাস মাইনাস আছে প্লাস, তাহলে যখন ভিতরে প্লাস হয়ে গেছে না, মাইনাস আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 7 কত হয় 21, তারা -7 2, 7 আর 2 বলে 14, এটা মাইনাসটা বসে যাবে, 2 আগে প্লাস আছে, কি আছে প্লাস, এটা প্লাস আছে মাইনাস, মাইনাস আছে 0, ঠিক আছে, সরি মাইনাস আছে কি প্লাস 0, এটা আছে না 0 এর সাথে 1 গুলো 0 হয়ে যাবে, মাইনাস আছে প্লাস 0 এর সাথে 1 গুলো 0, এটাকে 1 আগে জন্য প্লাস, এটা মাইনাস, 3 আর 1 গুলো 3, প্লাস মাইনাসে মাইনাস, তারা মাইনাস বসছে, 2 2 গুলো তো 4, বুঝতে পারছি। আচ্ছা, 21 থেকে 0 যাবে, তাহলে আবার 0 গেলে আর কি না গেল কি -21, তারপর 14 থেকে 0 চলে গেলে কি হবে, আবার -14, -3 -7 দুটোটা খরচ, একজনে 3 টাকা পাবে, একজনে 4 টাকা পাবে, তাহলে মোট কত খরচ 60 টাকা, মাইনাস দুটোটা খরচ, সেজন্য মাইনাস চিহ্নটা বসাবে। এখানে আবার গুণ নাই, গুণ থাকলে মাইনাস আছে প্লাস হতো, এখানে মাইনাস আছে প্লাস হয়েছে না, মাইনাস আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 সাথে 21 হয়েছে, কিন্তু এখানে দুটোটা খরচ, এখানে কোনো গুণ নাই, -3 -4 -7, এই লাইন বুঝছি তো না। এখন আমরা x বাই -21 সমান এটা লিখবো, অথবা y বাই -14 সমান এটা লিখবো, বুঝতে পারছি স্যার। x এখন 1 আছে না, 1টা লিখলাম, -21টা ওর সাথে গুণ হবে, -21 গুণ 1টা বসছে -7, ওকে, মাইনাসে মাইনাসে চলে যাবে, মাইনাসে চলে যাবে, 7 দিয়ে এটাকে ভাগ করলে কত হয় 3, 3 একে 3, তার x এর মান কত 3, y বসছে -14, এটা 1 এর সাথে গুণ হবে, 1 ইন্টু -14, তারা -7টা বসছে, মাইনাসে চলে যাবে, 7 দিয়ে এটাকে ভাগ করলে কত হয় 2, 2 আর 1 গুলো তো 2, তাহলে x এর মান 3, y এর মান 2, 7 দিয়ে এরকম করলে কত হয় 2, 2 ইন্টু 1 2, মাইনাস এখানে মাইনাস মাইনাস চলে যাবে, এখানে এটাতে হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস হবে, কিন্তু মাইনাস চিহ্নটা বড় হবে, দুটোটা করো, যেমন ধরো তোমার থেকে ওভাবে 3 টাকা, ওভাবে 4 টাকা,
তাহলে তোমার লিখতে হবে যে -7 টাকা আমার খরচ আছে, আর প্লাস থাকলে এটা জমা। বুঝছি তো? এখন আমাদের তাহলে 12.2 এর মধ্যে আমরা আগের ভিডিওতে এই দুইটা দিছি, এগুলো দেখবা। তাহলে আমাদের 1, 4, 8, 9 করা হলো। অপনয়ন, প্রতিস্থাপন, আগুন, এই তিনটে থেকে একটা আসবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায়। বার্ষিক এসসি পরীক্ষা খুব কম আসে, মাঝে মধ্যে দিয়েও দিতে পারে। ঠিক আছে? না বুঝলে ভিডিওটা দেখবা।